একটা নতুন দিনের শুরুতে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলমান ট্রেনের কম্পার্টমেন্ট থেকে উদীয়মান সূর্যদেবকে দেখতে পাওয়ার সাথে সাথেই ট্রেনের লোকেশন অ্যাপ চেক করে দেখলাম অনতিদূরেই এনজিপি স্টেশন। আমাদের ট্রেন শিডিউল অনুযায়ী চলছে। সকাল 6:15 আমরা এনজিপি স্টেশনে পৌঁছে যাব। যথারীতি আমরা নির্ধারিত সময়ে পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। লটবহল বাক্স প্যাটরা এক জায়গায় গাদা করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন খেয়ে নেব চা আর বিস্কুট। এরই মধ্যে কয়েকজন দালাল এসে আমাদের ট্যুর প্যাকেজ বিক্রি করার চেষ্টা করতে লাগলো। যদিও আমরা একদম পাত্তা দিইনি, তার কারণ আমাদের প্যাকেজ হোটেল অলরেডি বুকড। ইতিমধ্যে আমার বর এনজিপি স্টেশনের বাইরে গিয়ে গাড়ির ড্রাইভারের সঙ্গে দরদস্তুর করে গাড়ি রিজার্ভ করে চলে এসেছে। আমরা এতক্ষণ ওয়েট করার পর এখন সমস্ত লটবহল নিয়ে চলেছি স্টেশনের বাইরে, যেমনটা দেখতে পাচ্ছেন। আমাদের রিজার্ভড গাড়ি ছেড়ে দিয়েছে। শিলিগুড়ি শহর অতিক্রম করে আমরা এখন চলেছি দুই দিকে বিস্তৃত বৃক্ষরাশির মধ্যে থাকা এই সড়কের ওপর দিয়ে। ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, যাচ্ছি কোথায়? বোধ করি অনুমান করে ফেলেছেন। একবার পজ করে অনুমান লাগান তো। যাচ্ছি সিকিম, আর প্রাথমিক গন্তব্য গ্যাংটক। এখন স্ক্রিনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তা হলো কারনেশন ব্রিজ, যা দার্জিলিং ও কালিম্পং জেলাকে সংযুক্ত করে। পাহাড়ের ধার ঘেঁষে তৈরি করা আঁকাবাঁকা রাস্তা ধরে এবং তিস্তাকে পাশে রেখে চলেছি এখন। প্রায় 2 ঘন্টা গাড়ি চলার পর ড্রাইভার দাদা গাড়ি থামালেন টিফিন ব্রেকের জন্য। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এই খাবার হোটেলটির পজিশন খুব সুন্দর। একদিকে যেমন রাস্তা রয়েছে, হোটেলটির ব্যাক সাইডে রয়েছে তিস্তা। ব্যাক সাইডে গিয়ে দূরবর্তী রাস্তা ও তিস্তাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। আমরা আমাদের সঙ্গে থাকা লুচি, মিষ্টি, আলু ভাজা টিফিনের প্রধান উপকরণ হিসাবে গ্রহণ করলাম। পাশাপাশি এই হোটেল থেকেও কিছু জিনিস কিনেও খেলাম। টিফিন পর্ব চুকিয়ে আমরা রওনা দিলাম। আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে জ্যামে, তাই গাড়ি থেকে নেমে তিস্তাকে ব্যাকগ্রাউন্ডে রেখে কতগুলো ছবি তুলতে সচেষ্ট হলাম। বেশ কিছুক্ষণ জ্যামে আটকে থাকার পর আবার গাড়ি চলতে শুরু করেছে। এখানে রাস্তার কাজ, গাড়ি খারাপ হয়ে যাওয়া, ধসের কারণে জ্যাম ও যানজট তৈরি হওয়া
খুবই স্বাভাবিক ব্যাপার। রাস্তাকে সঙ্গে নিয়ে তিস্তা যেন আমাদের পাশে পাশে বয়ে চলেছে। সামনে যে সোজা রাস্তাটা যাচ্ছে এটি অপেক্ষাকৃত নতুন তৈরি হওয়া ব্রিজ বা রাস্তা, যা রংপুর শহরের বাইপাস হিসাবেও ধরে নিতে পারেন। আমরা পুরনো রাস্তা ধরেই রংপুর শহরের ভিতর দিয়ে চললাম। এখন প্রবেশ করছি সিকিম রাজ্যে। ব্রিজ পেরিয়ে টানেল অতিক্রম করে প্রায় 5 ঘন্টা চলার পর এখন প্রবেশ করছি গ্যাংটক শহরে। এখন আমরা রয়েছি দেউরালি স্ট্যান্ডে। এখান থেকে ছোট গাড়ি অর্থাৎ ট্যাক্সি করে আমরা যাব আমাদের আগে থেকেই বুক করে রাখা হোটেল সাংগ্রিলাতে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই ছোট গাড়িগুলোতে সর্বোচ্চ 4 জন প্যাসেঞ্জার অ্যালাউ করে। ট্যাক্সি আমাদের একদম হোটেলের ডোর স্টেপে নামিয়ে দিয়েছে। লাগেজ নিয়ে চলে এলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে আমাদের 105 ও 106 নম্বর রুম বুক ছিল। চলুন 105 নম্বর রুমটা একবার ঘুরে দেখায়। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রোড ফেসিং জানালাটা বেশ বড়। ওয়াশরুমটাও একেবারে নিট অ্যান্ড ক্লিন। গুগল অ্যাপে 4.5 রেটিং দেখে ঘরগুলো বুক করেছিলাম এবং ভাড়া অনুযায়ী আর হোটেলের লোকেশন অনুযায়ী এই হোটেলটির সত্যি ভ্যালু ফর মানি। রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেলাম। এখন হচ্ছে লাঞ্চ করতে যাব। এই পাশেই একটা জায়গাতে, দেখি ওখানে গিয়ে কেমন কি ব্যবস্থা আছে। আমাদের হোটেলের যেহেতু ফুডিংয়ের পরিষেবা নেই, তাই আমাদের হোটেলের পাশেই একটা খাবার হোটেলে চলে এসেছি দুপুরের লাঞ্চ সারার জন্য। এখানে অর্ডার দেওয়া হয়েছিল ভেজ মিল, যার প্রতি প্লেটের দাম পড়েছিল 160 টাকা। আধ ঘন্টা ওয়েট করার পর খাবার চলে এলো। গরম গরম খাবার পরিবেশন করছেন ওনারা। খাবার পর দামটা একটু বেশি বলেই মনে হয়েছিল। খাওয়া দাওয়া সেরে কিছুটা বিশ্রাম নিয়ে চলে আসি গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের হোটেলটা ছিল টিবেট রোডে। এমজি মার্গ থেকে 30 থেকে 35 ফুট স্টেপ দূরে। এখানে আসার আগে শুনেছিলাম গ্যাংটকের লালবাজার মার্কেট সম্পর্কে, তাই সেদিকেই চললাম যদি কিছু কেনাকাটা করা যায়। কিন্তু বিধিবাম আজ যেহেতু বৃহস্পতিবার, তাই লালবাজার আজ বন্ধ। গ্যাংটকের এমজি মার্গের সম্পর্কে এখানে আসার আগে আমাদের রিলেটিভস ও আত্মীয় স্বজনদের মুখে শুনেছিলাম জায়গাটি খুব সুন্দর করে সাজানো গোছানো ও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। কথাটি যে অত্যুক্তি নয়, এখানে এসে তা বুঝলাম। আমরা এখানে সন্ধ্যার আগে থেকে ঘোরাঘুরি করছি, কিন্তু সন্ধ্যা বাড়ার সাথে সাথেই লক্ষ্য করলাম জনসমাগম ক্রমেই বাড়ছে। আর এখানে যেহেতু ঠান্ডা, তো এখানে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে, মানে ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে।
আর এত সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল রয়েছে। এরকম অজস্র পিটুনিয়া ফুল দিয়ে কিন্তু গোটা এমজি মার্গটা সাজানো রয়েছে। অনেক রঙের পিটুনিয়া ফুল রয়েছে এখানে। এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম। বিভিন্ন পোজে সবার সঙ্গে ফটোগ্রাফি ও ভিডিও করার পর নিজেদের মধ্যে অনেক কিছু কথাবার্তা শেয়ার করলাম। একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, পাশাপাশি আইসক্রিম শপ ও বাঙালিদের প্রিয় রসগোল্লা সহ মিষ্টির দোকানও রয়েছে। এমজি মার্গ যেখানে গান্ধী স্ট্যাচু রয়েছে, এখন ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে ঠিক বিপরীত দিকে রাস্তা থেকে একটু উঁচুতে একটা মন্দির রয়েছে। সেই মন্দিরে এখন চলে এলাম। এখানে এসে দেখছি মন্দিরটাতে যথেষ্ট ভক্ত সমাগম রয়েছে। মন্দিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। যেহেতু আমরা সন্ধ্যার সময় এসেছি, তাই এখন মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবীর সন্ধ্যা আরতিও চলছে, সেটাও দেখলাম। মন্দির চত্বরটি বেশ বড়সড়, অনেকটা জায়গার উপর নির্মিত হয়েছে। এখানে সূর্যদেবের উদ্দেশ্যে একটি নির্মিত কুণ্ড রয়েছে এবং এখানে দেখছি পুজোও করা হয়েছে। আর এই জল মাথায় স্পর্শ করলাম। এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি দর্শন করে আমরা এখন চলে এলাম পুনরায় এমজি মার্গে। কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, এটা দেখেই মন ভরে যাচ্ছে। সন্ধ্যার সময় যে যার মতো চা, কফি, আইসক্রিম স্ন্যাক্স হিসাবে খেয়ে নিলাম। সন্ধ্যাটা বেশ কিছুক্ষণ এভাবে অতিবাহিত করার পর আমরা এখন চলেছি রাত্রে ডিনার করার জন্য একটা বাঙালি খাবার হোটেলে। যথারীতি ভেজ থালি অর্ডার করেছি, তবে খাবার পর বুঝতে পারলাম এই জায়গায় না আসাই ভালো। রাত্রে ডিনার কমপ্লিট করার পর এখন চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সকল দর্শক বন্ধুকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।